যে আমি বাবরি মসজিদটা যেমন ছিল তার কপি করে আমি এখানে একটা মসজিদ করব। মুর্শিদাবাদে নূতন করে বাবরি মসজিদ আবার আগামী 6 তারিখে তার ভিত্তি স্থাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন সেই বিধায়ক যে হুমায়ুন কবির, আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ডিসেম্বর মাসের 6 তারিখে সম্ভবত নূতন করে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও হয়তো ওই মসজিদের প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা হয়তো আর আমার আর আপনার মনে এতে হবে না, কিন্তু বাবরি মসজিদ যিনি করছেন তার একটা নিয়ত ছিল, সেটা আবার কে জানেন? টিএমসির একজন বিধায়ক, একজন এমএলএ হতে পারে, সে একজন পার্টি করে, কিন্তু তার মনের মধ্যে এই যে এত সুন্দর একটা কথা এসেছে যে আমি বাবরি মসজিদটা যেমন ছিল তার কপি করে আমি এখানে একটা মসজিদ করব। মুর্শিদাবাদে নূতন করে বাবরি মসজিদ আবার আগামী 6 তারিখে তার ভিত্তি স্থাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন সেই বিধায়ক যে হুমায়ুন কবির, আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যে ভালো কাজ করবে তাকে ভালো বলতে হবে। হ্যাঁ না জোরে বলেন। যে ভালো কাজ করবে তাকে ভালো বলতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দ্বারায় এই বাবরি মসজিদের কাজটাকে সুসম্পন্ন করিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধু সোনাচ্চাঁদ ভাইরা, আমি শোনাচ্ছিলাম যে আমাদের একটাই মাত্র আজকের টপিক, সেটা হলো এটা যে আমাদের কোরআন, সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত শুধু কোরআন নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হলো। এই কোরআন যদি নিজের বাচ্চা, একটা বাচ্চাকে আমি আমার মাদ্রাসায় দিয়ে নিজের একটা বাচ্চাকে আমি কোরআনওয়ালা বানিয়ে নিতে পারি, বাপ তো বেহিসাব জান্নাতে যাবে, কোনো টেনশন নাই। মা বেহিসাব জান্নাতে যাবে, আত্মীয়দেরকে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আজকে বসে আছি এই আশায় হুজুরদের নেজ ধরবো, পীর সাহেবদের পাগড়ি ধরবো, আর আমরা তাদের মানে আপনার তাদেরকে ওসিলা দিয়ে তাদের রাস্তায় থেকে আমরা জান্নাতে যাব। আপনাকে আমি আজকের খাস করে বলে যাই ভাই, আপনাকে যদি কেউ বাঁচাতে পারে, আপনাকে যদি কেউ সুপারিশ করতে পারে, তো আপনার একটা ছেলেকে আলেম বানিয়ে নেন, আপনাকে আল্লাহ সম্মান দিয়ে কিয়ামতে নূরের পাগড়ি পরিয়ে মতির মেম্বারে আপনাকে আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, মাদ্রাসার জলসা, তাই আমি অন্য কোনো লাইনে যেতে পারছি না। মাদ্রাসার জলসা আমাকে মাদ্রাসার দিকটা আগে দেখতে হবে। আমার আল্লাহওয়ালা বন্ধু সোনাচ্চাঁদ ভাইয়েরা, এই যে কোরআনের মর্যাদা, এই যে কোরআনের মর্তবা, এই যে কোরআনের এত ইজ্জত, এত দাম, এত সম্মান, এই কোরআনটাকে যদি আমি আর আপনি সত্যিকারের নিজেদের অন্তরের মধ্যে একটু লাগিয়ে নিতে পারি, যারা পড়তে জানেন না তারা একটা করে সময় করেন, উস্তাদদের কাছে যান, হুজুরদের কাছে যান, গিয়ে তাকে আদর করে শোনান, তাকে দুটো মিষ্টি খাওয়ান, তাকে শোনান, হুজুর আমার সূরা ফাতিহাটা সহি হয়েছে কিনা একবার দেখেন।